আমাদের এই আইপিএস গুলো কিন্তু 100% কাট অফ এবং সরাসরি মাদারবোর্ড থেকে ট্রান্সফর্মার কিন্তু ডিসকানেক্ট করে, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত আমরা প্রথম। তো আপনারা জানেন যে আমাদের আইপিএস গুলো কিন্তু ডিজিটাল এলসিডি ডিসপ্লে পাশাপাশি কিন্তু এলইডি ইনফরমেশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 3টা এলইডি ইনফরমেশন রয়েছে আমাদের এই আইপিএস গুলো 2 বছরের ওয়ারেন্টি। 2 বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের এই লোকেশনে পাঠাবেন অথবা নিয়ে আসবেন। আমরা 2 বছরের মধ্যে আপনাদেরকে সার্ভিস করে দেবো। যে কোনো সমস্যা হলে আপনাদের একটি টাকাও বহন করতে হবে না, অর্থাৎ 2 বছরের ফুল ওয়ারেন্টি রয়েছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের আইপিএস কিন্তু সর্বোচ্চ টেকনোলজি হাতে বানানো আইপিএস এর মধ্যে। দেখেন এখানে আমরা কিন্তু এমসিবি ব্যবহার করে থাকি, কোনো প্রকার ফিউজের ঝামেলা এবং কোনো প্রকারের ফিউজের বিড়ম্বনা আপনারা পড়বেন না। তো এখানে আপনাদের দেখা যায় ফিউজ হইলে, আপনাদের শর্ট সার্কিট হইলে ফিউজ কেটে যায়, এটা একটা হয়রানি পেরেশানি। আর এখানে কোনো প্রকার শর্ট সার্কিট হলে আমাদের এমসিবিটা ফেল করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এনার্জি ওয়ার্ল্ড আইপিএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বরাবরের মতনই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমরা। আমাদের আজকের ভিডিও সাবজেক্টটি একটি রিভিউ টাইপের ভিডিও। তো আমাদের পিছনে দেখতে পাচ্ছেন 3টি আইপিএস আমরা রেডি করেছি। এখান থেকে 2টি আইপিএস হলো 1250 বি, একটি হলো 1050 বি আইপিএস। তো 3টা আইপিএস আমরা রেডি করেছি হলো 3 ভাইয়ের জন্য। তো একটি কথা আপনাদেরকে না বললেই নয়, আসলে আপনাদের মনের মধ্যে যে আমরা এতটুকু বিশ্বাস অর্জন করতে পারছি এবং এতটুকু ভালোবাসার জায়গা আমরা রাখতে পারছি আপনাদের মনের মধ্যে, এটার জন্য আল্লাহর কাছে আমরা লাখো শুকরিয়া এবং আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। তো আপনারা জানেন আমাদের কাছে বিগত দিনে এই ব্ল্যাক কালারের কেসিং ছিল না। তো এক ভাই আমাদেরকে আইপিএস অর্ডার দিয়েছে, প্রায় 1 মাসের অধিক হয়ে গেল। উনি আমাদের কাছে অ্যাডভান্স করে ফেলে রেখেছে এবং আমরা ওনাকে টাইম নিয়েছে, বলছিলাম যে ভাই আমাদের কাছে আইপিএস রেডি নাই। তারপর উনি একটি কথা বলেন না, উনি আমাদের কাছে মোটামুটি অনেক দিন ধরে রেখেছে এবং এই দুটো আইপিএসও প্রায় সেম, প্রায় 15 দিন এবং 10 দিনের মতন তারা ওয়েট করে আমাদের কাছে আইপিএস গুলো নিয়েছে। তো আমাদের এই 3টা আইপিএস আসলে 3 ভাইয়ের জন্য। তো এখান থেকে আমাদের উপরে এই আইপিএসটির অর্ডার দিয়েছে রবিউল আওয়াল ভাই নরসিংদী থেকে। এবং নিচে যে আইপিএসটা দেখতে পাচ্ছেন, উনি এর আগে আমাদের থেকে একটি আইপিএস নিয়েছিল আরো 7-8 মাস আগে। তো ভাই হলো পাবনা সাতিয়া থেকে, ভাইয়ের নাম জসিমউদ্দিন ভাই। উনি কিছু কাস্টমাইজ আছে ওনার নিজস্ব মতামত অনুযায়ী, তো যার কারণে এটা একটু দেরি হয়েছে, ওনার নিজস্ব কিছু কাস্টমাইজ রয়েছে। এবং আরেকটা আইপিএস যেটি 1000 বি আইপিএস, এই আইপিএসটি আমাদেরকে অর্ডার করেছেন বাউনবাড়িয়া কসবা থেকে ডাক্তার জাভেদ ভাই। তো আসলে 3টা আইপিএসই তাদের জন্য আমরা রেডি করেছি এবং এই আইপিএস এর গুলো নিয়ে কিন্তু অলরেডি আমরা অনেক কথা বলেছি। তো আজকে আমরা ওই রকমের কথা বলবো না, ভিতরের কোনো এক্সারসাইজ নিয়ে কথা বলবো না, শুধুমাত্র আপনাদেরকে দামের ধারণা এবং ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে আমরা কিছু কথা বলবো। তো আমরা যারা আপনারা আমাদেরকে বারবার ফোন দিয়ে দামের বিষয়টা জানতে চান এবং ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়টা সুবিধা জানতে চান, সেই বিষয়ে আপনাদেরকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের এই আইপিএস গুলো 2 বছরের ওয়ারেন্টি। 2 বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের এই লোকেশনে পাঠাবেন অথবা নিয়ে আসবেন। আমরা 2 বছরের মধ্যে আপনাদেরকে সার্ভিস করে দেবো। যে কোনো সমস্যা হলে আপনাদের একটি টাকাও বহন করতে হবে না, অর্থাৎ 2 বছরের ফুল ওয়ারেন্টি রয়েছে। এবং এই আইপিএসটি 1250 বির প্রাইস হলো আমাদের 13,000 টাকা, 1000 বির প্রাইস হলো 12,000 টাকা। এবং প্রাইসটা কিন্তু যে কোনো মুহূর্তে উঠা নামা হতে পারে, যে কারণে আমরা প্রাইসটা বলি না। তারপরে মোটামুটি আমরা বিগত 1.5 বছর ধরে 2 বছরের মতন আমরা টোটালি এই 12,000 টাকা এবং 13,000 টাকায় বিক্রি করে আসতেছি। এবং আপনারা জানেন যে বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের আইপিএস কিন্তু সর্বোচ্চ টেকনোলজি হাতে বানানো আইপিএস এর মধ্যে। তো আপনারা জানেন যে আমাদের আইপিএস গুলো কিন্তু ডিজিটাল এলসিডি ডিসপ্লে পাশাপাশি কিন্তু এলইডি ইনফরমেশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 3টা এলইডি ইনফরমেশন রয়েছে আমাদের। একটু হলো আমাদের এসি ইনপুট, অর্থাৎ বিদ্যুৎ থাকলে আমাদের রেড কালার এলইডিটা জ্বলে এবং এর পাশাপাশি যে আমাদের ইউপিএস 1 এলইডিটা বিপ করছে। যখন আমাদের আইপিএসটা গ্রিন মোডে থাকবে তখন কিন্তু আমাদের এই গ্রিন কালার এলইডি কিন্তু বিপ করতে থাকবে, অর্থাৎ আমাদেরকে বোঝাইতেছে এটাই যে আমাদের বিদ্যুৎ গেলে আইপিএস ব্যাকআপ দিতে সক্ষম। এবং অলরেডি আমাদের আইপিএস গুলো ফুল চার্জ হয়ে গেছে, যার কারণে এখানে আমাদের CS1 এলইডিটা জ্বলতেছে না এই মুহূর্তে। তো আমাদের এই ইয়েলো কালার ইন্ডিকেটরটা কিন্তু যখন চার্জ হয় তখন জ্বলে এবং যখন চার্জ অফ হয়ে যায় তখন কিন্তু আমাদের কিন্তু ইয়েলো কালার এলইডিটা অফ হয়ে যায়। এবং এর পাশাপাশি আপনাদেরকে আরেকটি কথা না বললেই নয়, আমাদের এই আইপিএস গুলো কিন্তু 100% কাট অফ এবং সরাসরি মাদারবোর্ড থেকে ট্রান্সফর্মার কিন্তু ডিসকানেক্ট করে, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত আমরা প্রথম। এবং আমাদের এই আইপিএস গুলো কিন্তু আপনারা চাইলে সোলারের সাথে কানেক্ট করতে পারবেন। আমি একটু আপনাদেরকে এক নজরে দেখাবো। তো এটি হলো আমাদের আইপিএস এর ব্যাক পার্ট সাইড। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইপিএস এ কিন্তু দুটি সুইচ আমরা এখানে ব্যবহার করি। তো একটি সুইচ হলো আমাদের ইউপিএস মোড এবং আইপিএস মোড রয়েছে। যারা কম্পিউটার ফ্রিল্যান্সিং করেন এবং ডিশের কন্ট্রোল এবং ইন্টারনেটের সার্ভারে আমাদের আইপিএস গুলো ব্যবহার করতে চাচ্ছেন পিওর সাইন ওয়েভ, এবং আপনাদের ডিভাইসটা রিস্টার্ট এবং হলো দেখা যায় যে শাটডাউন যেন না নেয়, তো তারা চাইলে 100% ইউপিএস মোডে ব্যবহার করতে পারবেন। এবং এর পাশাপাশি আরেকটি সুইচ রয়েছে গ্রিড চার্জিং এবং সোলার চার্জিং। তো সোলার চার্জিং যারা অলরেডি যাদের বাসায় ডিসি সোলার সেটআপ রয়েছে
এবং সোলার চার্জ কন্ট্রোলার রয়েছে, যা আপনারা আইপিএস ব্যবহার করবেন, কিন্তু আইপিএস এর বিদ্যুৎ থেকে কোনো প্রকারের চার্জ দিবেন না, এবং আমাদের বিদ্যুতের লাইন থেকে যেন আইপিএসটি চার্জ না হয়। তো আপনারা চাইলে সোলার মোডে দিতে চাইলে দিতে পারবেন। তো তাতে হবে কি, আপনাদের টোটালি বিদ্যুৎ থেকে কোনো প্রকারের চার্জ নেবে না, শুধুমাত্র সোলার থেকে আপনাদের চার্জ হবে। এবং এর পাশাপাশি আরেকটা কথা না বললেই নয়, অনেকে আমাদের আইপিএসটি সোলার আইপিএস মনে করে থাকে। তো আসলে এটা কিন্তু সরাসরি কোনো সোলার আইপিএস না, এটা কিন্তু আপনাদের বিদ্যুতের চার্জটা টোটালি অফ রাখা যায় এবং গ্রিড চার্জিংটা টোটালি বন্ধ রাখা যায়। এই জন্য আমরা এটাকে সোলার চার্জিং এবং গ্রিড চার্জিং বলে থাকি। তো সোলার আইপিএস নিয়ে আপনারা কেউ বিভ্রান্তিত হবেন না। এবং এর পাশাপাশি রয়েছে আমাদের আইপিএস এর মেন একটি ফিচার্স। দেখেন এখানে আমরা কিন্তু এমসিবি ব্যবহার করে থাকি, কোনো প্রকার ফিউজের ঝামেলা এবং কোনো প্রকারের ফিউজের বিড়ম্বনা আপনারা পড়বেন না। তো এখানে আপনাদের দেখা যায় ফিউজ হইলে, আপনাদের শর্ট সার্কিট হইলে ফিউজ কেটে যায়, এটা নিয়ে একটা হয়রানি পেরেশানি। আর এখানে কোনো প্রকার শর্ট সার্কিট হলে আমাদের এমসিবিটা ফেল করে। আচ্ছা, এর পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন খুব ভালো মানের একটি আমরা আড্ডা ফ্যান ব্যবহার করেছি, এবং এই ফ্যানটা শুধুমাত্র যখন আইপিএস হিট হয়ে যায় তখনই অন হয়ে যায়। তো নির্দিষ্ট টেম্পারেচারের সাথে আমাদের এই ফ্যানটি কিন্তু এনটিসি করা, অর্থাৎ হলো আপনাদের হলো থার্মোস্টার করা। যখন আমাদের আইপিএসটা নির্দিষ্ট প্রকার হিট হয়ে যায় তখনই অন হয়ে যায়, আবার যখন নির্দিষ্ট যখন নর্মাল যখন আমাদের সেলসিয়াসটা থাকে, টেম্পারেচারটা থাকে, তখন আবার আমাদের ফ্যানটা অফ হয়ে যায়। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আমরা যে তারটা ব্যবহার করেছি, খুব ভালো মানের তার এটি কিন্তু কোনো প্রকার লোকাল তার না। এবং এরকম আসলে বলতে গেলে অনেক ফিচার আছে, আজকে আমরা আপনাদেরকে আগেই বলেছি যে আমরা আসলে আইপিএসটা খুলে আজকে দেখাবো না, ওইরকম আমরা ভিডিওটা লম্বা করবো না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের এনার্জি পরিবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।